সি সি সি, এমন কথা তুই কেমনে কইলি ক? একে তো তোর সাথে বয়স বড়, তারপর তোর সম্মানিত শিক্ষক মিন্টু সাহেবের বাবা। আপনি কই? আমি তো বাড়িত। অক্ষণ আইবেন আপনি, অক্ষণ আইবেন। আচ্ছা ঠিক আছে, অহনি আইতেছি। অক্ষণ কেন আইতে কইলাম জিগাইলেন না? জিজ্ঞানের কি দরকার? হয়তো অঙ্ক করতে গিয়ে ঠিক গেছো, আমি অহনি সলভ করে দিয়ে যেতেছি। মিন্টুর লেগে আসলে দরকার ছিল তোর মতন একটা মায়া, বুঝছ? ধুর কাকু, আপনার মুখে কোনো লাগাম নাই, কি কর না কর। আমি ঠিকই কইছি। বাহ কাকু, মাল খেয়া টাল হইয়া আপনি খুব গভীর একটা কথা কয়ে ফেলেছেন। আমি সবসময় গভীর কথাই কই রে বা। গ্রামের মানুষ মূর্খ দেখা কেউ বুঝবারই বা। শোন বা, রুস্তম রে সাইজ করে মমতারে তুই বিয়া করে গেল। ধুর কাকু, আপনি কি কোন? তুই বুঝতেছস না, মমতা একটা ভালো মেয়ে। মমতার দরকার তোর মতো একটা ভালো বোঝা। শোন বা, তোর আর মমতার বিয়েটা হয়ে গেলে তুই আর আমি বুদ্ধি কাটে নার্গিস আর মিন্টুর বিয়েটা সেরালাম। আপনার কি মাথা ঠিক আছে কাকু? তুই তো বুঝতেছস না, নার্গিস যদি একবার আমার বাড়ির বউ হয়ে যাবে, ও যে চাপার জোর বা। এত ধমক ধমক দিয়েই অনুভব বেগমের রাজত্ব একদম ফিনিশ করে দেবো, বুঝে না? কাকু, আজকে মনে হয় মালটা একটু বেশি খাইছেন, মাথা পুরাই গেছে। এই কথা আমারে কইছেন আর কারো কানে জানে এই কথা না যায়। ভালো চিন্তা করছিস না বাপ। ডেঞ্জারাস চিন্তা করছেন, ডেয়ারিং চিন্তা করছেন। আপনি তো মনে করেন মাল খেয়ে টাল হয়েছেন, আর আমি আপনার কথা শুনে টাল হয়ে গেছি। খাবি বাপ একটু? আরে পাগল হয়েছেন আপনি? আরে আসি তো, বুঝলেন? থাকলেই কি, আমি ওইসব খাই না। ভালো, খুবই ভালো বাপ। আমি আমার ভালো মায়াটারে তোর লোকে বিয়া দিতেছি। তুই যদি সবসময় মাল খেয়ে টাল হয়ে থাকো, তাহলে তো মমতার কপাল পুরবো রে বাপ। এই জিনিস জীবনেও খাবি না বাপ। আমি খাই, অনুভব বেগমের জীবন একদম ধ্বংস করে দিবি। তুই আমাদের কথা দেব, তুই এই জিনিস জীবনেও খাবি না। মমতারে সুখে থাক। কাকু চুপ করেন, মাইন্ডে শুনে ফেলাই গো। এটা কি কাজ তুই, হ্যাঁ? আমি কি কাউরে ডরাই, হ্যাঁ? আমার মায়া আমি তার লোকে খুশি তার লোকে বিয়া দেবো, তা কার বাপের কি বুঝে না? আজকে চলেন তো, চলেন বাড়ি চলেন, আসেন আসেন আসেন। ওই না, তুই টানতেছিস কেন বা? কাকু আসেন তো, বাড়ি চলেন। আরে না, আমার কাজ তো শেষ হয়ে গেছে, জানো না? আমার এই রাইত করে আপনি আবার কি কাম করবেন? খাড়া থেকে দিছি এখানে। এই রাইতের বেলা আপনার আবার কি কাম আমার কোন তো? এই দেখ, এটা কি? আরে চকলেট মনে হয়, দেন খাই। আরে ব্যাক করলে এটা তোর জন্য না তো। তাহলে কার লেগে? যেসব মায়েরা মমতার পরীক্ষা দেওয়ার লেগে দুর্বার আন্দোলন করে তুলছিল, সেই সব মায়া করে তোর দাওয়াত করে আমার বিরিয়ানি খাওয়ানো উচিত না। হ্যাঁ, কিন্তু অর্থনৈতিক কারণে তো সেটা পারতেছি না। তাই আমি প্রত্যেকটা মায়ের বাড়ি বাড়ি গিয়া 2টা করে চকলেট দিতেছি। আসলে সময় রাবুরে দিয়ে আইসি। এখন যেমন নয়নতারার বাড়ি এটা পৌঁছাই দিতে বুঝলাম না। আরে কাকু এই কথা আপনি আমার আগে কইবেন না। চলেন চলেন, শুভ কাজে দেরি করতে নেই, নগদের কাজ নগদে করাই ভালো। চল আসতে। মমতার বাবার গলা না? যার গলা হয় হোক, তুমি পড়াতে উঠছো কেন? মাতালটা যদি আমার বাড়ি ঢুকে যায়? ঢুকলে ঢুকবো, তুমি গিয়ে পড়োগা। মাতাল তো, তুমি একলা সামাল দিবা কেমনি? এটা কি দেখছো? এইটা দিয়ে উল্টা পাল্টা কিছু করলেই এমন দৌড়ানি দিমো। তুমি যাও, পড়তে যাও, যাও। ভাবি, তুমি কেমনে দৌড়ানি দাও আমি একটু দেখি। নয়ন, এমনে এমনে কইলাম দিন যাইতেছে, না না নসিলাই তোমার পড়া হইতেছে না, পরে কিন্তু তোমার ভাই আমারে দুষবো। ঠিক আছে, যাইতেছি। তাহলে জাতি ভবিষ্যৎ কি পুরানো মূর্খ যাবে না? নিন্দার কাটা যদি না বিধে
আলতাফের বউ তুমি কিরকম আছো? জি ভালো। আলতাফ কি মোবাইল টোবাইল করে বাবা? হ করে। টাকা পয়সা কিছু পাঠায় নাকি না পাঠায় না? না এখনো পাড়াই নাই। আলতাফ তোমার রেখা বিদেশ চলে গেল, তোমরা কিভাবে আছো, কি খাইতেছ না খাইতেছ, কিভাবে দিন কাটতেছে, মুরব্বী হিসেবে তো খোঁজ খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না বাবা? কিন্তু কি করুন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো, সেই জন্য তোমাকে খোঁজ খবর কিছুই নেবার পাই না। এই অধম মুরব্বীরে তুমি মাফ করে দেবো? আমাকে কোনো অসুবিধা হইতেছে না কাকু, আমাগুলোই আপনার টেনশন করানোর কোনো দরকার নেই। আর এখন রাইত হইছে, আপনার বাড়ি যাওয়ার দরকার। কে রে যার লোকেই কথা কইছিস, হ্যাঁ খালি আমার কইতেছে রাত হইছে কাকু বাড়ি চলে যাবে, রাত হইছে কাকু বাড়ি চলে যাবে। সবাই তো সূর্যটা, সবাই এরকম উল্টা পাল্টা কথা কইতেছে। মাল খাইছি তো আমি বেটা, উল্টা পাল্টা কথা কইলে তো আমি হবো, ওরা কইতেছে কেসটা কি রে? বুঝছে কি কাকু, আজকে যে আপনার একটা আনন্দের দিন, এটা তো আর সবাই জানে না, বুঝছেন না? ও কাকু, এই বাড়িতে কেন আছেন কোন? কেন আইছি? সারে কোনো হেই তো না, এইটা তো আলতাফের বউ, আলতাফের বউরে কয়ে কি ভাবি, নয় তোরা একটু ডাক দেন না। কি কও না কও, নয়ন রে হেনে ডাকুন কি জন্যে? নয়নের কামটা কি হেনে? ভাবি, কাকু তো নয়নের কাছে আছে, কি বলে কথা আছে? কাকু, তুমি ভাবিরে কোন না কেন আইছেন? এক কথা বারবার কইলে চাপা কথা করবো না তুই। নয়ন তো আইবই, নয়ন আইলে একসাথে কই, এটা ভালো হইব না, বুঝো না? নয়ন এখন আইতে পারবো না, আর সামনে পরীক্ষা, ও পড়তাছে। আমি তো পরীক্ষা লয়ে কথা কইতে আইছি। তুমি মনে হইতেছো আমার লোকে জেরা করতেছো? এই বাড়িতে তুমি আইছো কয়দিন ধরে? শুক্রে শুক্রে বড় জোরে 1 বছর হয়েছে, আর তোমারে বিয়ে করে যে এই বাড়িতে নিয়ে আইছে, ওর তো ছোটবেলার থেকে কি জন্মানো দেখছি আমি, বুঝে না? কাজল, তুমি কাকুরে অক্ষণে হেঁটে লয়ে যাও। এই যেমন তুমি আমার সামনে আমারে বাদ দিয়ে ওর লগে কথা কইতেছো কেন? তুমি আমার লগে কথা কও। আপনার লগে আমার কোনো কথা নাই, আর এই রাইট করে আমি কোনো মাতালের লগে কথা কমু না। ভুল বোঝাবুঝি হইতেছে, আজকে কাকু একটা শখ উদ্দেশ্যে যাচ্ছে, আপনি জানেন না আপনার কথা। শুরু করলাম, লাঠি ধরে টানাটানি করতেছো কেন? ভাবি, আপনি বুঝতেছেন না, মানুষটা আজকে খারাপ কোনো নিয়ত আসে না। যারা যারা মমতার পরীক্ষায় আন্দোলন করছে না, কাকু সবার বাড়ি বাড়ি গিয়ে তাগুলোকে দেখা করতেছে। এইসব ঢংঢাং আরেক বাড়ি গিয়ে করো, আমার বাড়িতে এসব ঢংঢাং করানোর দরকার নেই। মাতাল মানুষ, দরকার আছে কোনো ঝামেলা করণের? নয়নতারা ডাক দিবেন, 2টা কথা কইব, যাইবো গা, শেষ। 2 কথার থেকে যদি 4 কথা হয়েছে কাজল, তোমার কইলাম খবর আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার যদি ভর্তা বানাতে চান তাহলে ভর্তা বানান, কাবাব বানাতে চাইলে কাবাব বানান, এবার ঠিক আছে? শয়তান একটু। কাকু, ও কাকু, কাকু এই যে ভিতর আসেন, আসেন আসেন, এদিকে এদিকে কেন উঠতে কইতেছি উঠো, এত কথা জিগাও কেন? ভাবি, তুমি দিন দিন এমন হয়ে যাইতেছো কেন? পড়তে কইলে উঠবার কও, আবার উঠতে গেলে পড়বার বসতে কও। আমি কি করুম কও? মানুষ এসে তো তোমারে খুঁজতেছে। কেডা আমার খুঁজতেছে? মকসেদ করো। ওই মাতালটার লগে আমার কি? তোমার লগে কি আমি কেমনি কমু? তোমার লগে কথা না কইয়া নাকি যাইবই না, লগে কইরা আবার দালাল হিসেবে কাজল লই আইছে। আমি এখন পড়বার বইছি, আমি এখন উঠতে পারব না। নয়ন, মাতালটারে তো বিদায় করুন লাগবো, তুমি যাও, তুমি না গেলে তো যাইবও না। উঠো বোন উঠো, উঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বেটা, সালাম কি তোরে দিছে? তুই উত্তর দিস কে? কাকু, আমরা দুইজনেই তো ওর সামনে খাড়াই রয়েছি, আমরা দুইজনেই তোর থেকে বয়সে বড়, তাই না? আমার তো দিতেও পারে। আমার দিয়া ও তোরে সালাম দিব, তুই তো ভাবলি কি করে?
তোরে আমি তো ভালো বলে মনে করছিলাম, সেই জন্য তো তোরে নিয়ে আমি এত চিন্তা ভাবনা করতেছি। এইরকম বিয়াদবি করলে তো আমি তোরে নিয়ে চিন্তা ভাবনা করে অসুবিধা হয়ে যাবো। কাকু কাজল রেলে কি চিন্তা করছেন? খালি কাজলরে নিয়ে নেবো, কাজলের বোন নার্গিস আমি করে নিয়েও চিন্তা ভাবনা করছি। কাকু কাকু আপনি চান এদিকে চান এদিকে চান। আমি বুঝতে পারছি নয়না আমারে সালাম দেয় নাই, নয়না আপনারে সালাম দিছে। আপনি এখন কষ্ট করে সালামের জবাবটা দেন। বুঝতে পারছিস তাহলে না? পারুম না, আপনার মতন একজন চিন্তাশীল মুরব্বীরা বাদ দিয়ে নয়না আমারে কেমনে সালাম দেয় কোন? জগতের সকল সালাম আপনার প্রাপ্য। নেন কাকু, কষ্ট করে সালামের জবাবটা নেন। ওয়ালাইকুম আসসালাম। কাকু অহন নয়নের কাছে কেন আইছেন এটা কয়ে ফেলান। কেন হয়েছে? শোন রাম, আমি জীবনে এত সুখ কোনো দিন অনুভব করিনি, এত সুখে আমি কোনোদিনই হইনি। অনুভব বেগম তো আমার জীবন ধরে অতিষ্ঠ করে রাখছে, সেটাও মাইনে নিয়েছিল। কিন্তু যেদিন অনুভব বেগম কইল আমার মামু তো পরীক্ষা দেওয়ার পারবো না, সেদিন তো আমার মাথাই নষ্ট হয়ে গেছে। আমার সে নষ্ট মতো ঠিক করছিস তোরা, তোকে দুর্বার আন্দোলনের জন্য আমার মায়ের আবার খাতা বই না পড়া বইছে। আমি তো তোকে কাছে ঋণী রে মা। তোরা ছোট হলে কি হবো? তোরাই জাতির ভবিষ্যৎ। দে মা তোর পা দুইটাতে, তোরা সালাম করে আমিও ধন্য। ও মাগো ভাবি কই কি এডি? কাকু বহুত পাগলামি করছেন, অহন আর পাগলামি করানোর কোনো দরকার নাই। আপনি ওরে সালাম করতে যাবেন কোন দুঃখে? আপনি ওরে দোয়া করে দিয়েন, তাহলেই চলবো। যাই রে মা, আচ্ছা কাকু যান। যাই রে নয়ন। জি যান। কাকু আপনি না নয়নের লেগে উপর আনছেন, উপর দিবেন না? কি আছে? ও আচ্ছা, আমি তো উপরের কথা ভুলেই গেছিলাম রে বা। এই জন্যই তো তোর মতো অ্যাসিস্ট্যান্ট আমার একটা লাগবে, সেই জন্যই তুমি তোর নিয়ে কত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করতেছ। কাকু চিন্তা ভাবনার আলাপ পাত্তাই নাই, উপহারের কথা আবার ভুলে যেতেছেন আপনি। এই না এই না, তুই আর তোর ভাবি দুইজন মিলে এটা খাবি, হ্যাঁ? আয় নে লড়ে মা পেটে রাখি না। আচ্ছা তুই কাজল পেট করে না তাইলে এখন কাজল চিন্তা ওই কাজল কাজল চল বাপ। ভাবি আসি, আসসালামু আলাইকুম। কাকু তোমার ফিস ফিস করে কি জিগাইলো? কিছু না, কিছু তো একটা জিগাইছে। কইলাম তো কিছু না, কথা লুকাইতেছো কেন তুমি? কইলাম তো কিছু না, পরীক্ষা লই চিন্তা আসছি। মকসুদ কাকু তোরে কানে কানে কি জিজ্ঞাসা রে? কি রে কি জিজ্ঞাসা কস না কেন? আপনার লগে পীড়িত করি কিনা এইটা জানবার চাইছে। তুই কি কইছস? কইছি না, দিলি তো গ্যান্দামটা লাগায় না কইছস কে? না কমু না তো কি কমু? হ্যাঁ কমু, বেশরমের মতো। বেশরমের তো কমু আমি কাজল বাড়ির লগে পীড়িত করি। আরে হ্যাঁ না কিছু না কইলি তো হইতো। কিছু না কইলে হ্যাঁ মানতো নি? চিল্লা পাল্লা কইরা পুরা বাড়ি মাথায় তুলতো না? তাইলে হ্যাঁ কয় লাগতো। সারাদিন ইতলামি বিতলামি যাই করি না, আমরা দুইজন তো জানি যে দিন শেষে দুইজন দুইজনের লেগে পাগল। পাগল না? কিরে মিশা কথা কইলাম? জানি না। তোর মতো মুখরা মাইয়া যখন মাথা নিচু করে কয় জানি না, তখন আমি বুঝতে পারি যে আমি যা কইছি সত্য কইছি, মিশা কই না। আপনি সব কিছু একটু বেশি বুঝেন, এত বুঝেন ভালো না। দূরে খারাপ হয়েছিস কে? এদিকে না ঠিক আছে যাই। না, দুদিন আগেও তুই আমার তুমি করে কইতি, এখন আপনি করে কইতাছিস। নিজেই দুনিয়া ঢং ঢং করস আর আমার কাছে আমি নাকি বেশি বুঝি। মুকসিদ কাকুরে হ্যাঁ কইলেই কি আর না কইলেই কি? না কইলে কি কোনো গ্যাঞ্জাম হইছে?
অনেক বড় গ্যাঞ্জাম লাগছে, জায়গা আমি। কথাটা না কই গেলে কিন্তু খুব খারাপ হইব। কি খারাপ হইব? খারাপ হনের বাকি আছে কিছু? তোরে কাছে আসতে কইলে আহস না, নিজে থেকে কাছে গেলে ফোঁস করে উঠোস। আমি যদি তোরে কিছু জিগাই তুই তার আমি করে জবাব দেস। মাইনসে যদি তোরে কিছু জিগায় তুই এমনভাবে কথা কস, পীড়িত করো তো দূরের কথা, তুই আমার চিনোসি না। এর থেকে খারাপ আর কি হইতে পারে? মুকসিদ কাকু আপনার নিয়ে কি চিন্তা করতেছে? কি চিন্তা করে বুঝোস না? গ্রামের সবচেয়ে সুন্দর পোলা কেডা? কাজল। গ্রামের সবচেয়ে শিক্ষিত পোলা কেডা? ওইটাও কাজল। গ্রামের সবচেয়ে বুদ্ধিমান পোলা কেডা? কাজল। মুকসেদ কাকু তো আমার নিয়ে একা চিন্তা করতেছে না, পুরো গ্রামের সব মাইয়ার বাপেরা আমার নিয়ে চিন্তা করতেছে। সত্যি? তাহলে আবার কি? হনুফা বেগম চাইছিল তো ময়নার জামাই করতে, মুকসিদ মিয়া আবার কার জামাই করতে চায়? তার কোনো চাওয়া পাওয়া নেই। সে কইছে আমার যারে পছন্দ, মনে কর আমি যদি তার 3 কন্যারই পছন্দ করি, সে 3 কন্যারই আমার গলায় ঝুলাই দিবে। আচ্ছা নয়, 4টা বিয়ে করা যায় না? আরে মিন্টু ভাই, আপনি এত রাত কইরা? আর কইও না, শান্তি নাই। তা তুমি এত রাত করে বাইরে বেরোলে যে? কাজলের লাইগা। এত রাত হইছে, ফেরনের কোনো নাম গন্ধ আছে ওর? হুট কইরা ঘরের চালে শব্দ হইল, দেখনের লাইগা বাইর হইলাম। খালি বাড়িতে একলা থাকতে ডর করে না কোন? কাজল পোলাটা কিন্তু ভালো, মাথা ভরা বুদ্ধি। সারাদিন তুমি আর আমি কত টেনশন করছি, ওই কিন্তু ঠিকই বুদ্ধি খাটাইয়া ঝুট ঝামেলা ছাড়াই মমতার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করছে। আপনি রাত কইরা কই যাইতেছেন? পড়াইতে যাইতেছেন কাউরে? আর কইও না, সারাদিন পোলাপন পড়াইছি, শরীরে এক ফোঁটা শক্তি নাই, ঠিক মতো হাঁটবারও পারতাছি না, মনে হইতেছে এই নেই পইরা যাবো। এর মধ্যে রাবু ফোন দিয়ে কইলো আইতে। তাইলে তো ভালো হয়, রাগ মনে হয় কমছে। রাগ আরো বাড়ছে। আজকে নাকি বাবাই গেছিল অগবাড়ি, গিয়া কি না কি কইছে। রাত করে বাবা তো স্বাভাবিক থাকে না, চেনই তো বাবা। হাই হাই ভাই, তাহলে আপনি তাড়াতাড়ি যান। আর ভালো লাগে না। সাবধানে যান ভাই, পথঘাট দেখে যায়েন, রাস্তায় আবার কোনো কিছুতে গুতা গাতা খায়েন না। শরীরে শক্তি নাই কইলেন না, কইলেন না পাও চলতেছে না। দেখো নার্গিস, তোমার লগে আমার কিচ্ছু নাই, তারপরেও আমার লাগে তোমার গলা থেকে মায়া ঝরতেছে। আর আমি এই রাত করে যার লিগা পাগলে ছুটে যাইতেছি, আমার কি করবো জানো? দুনিয়ার কথা শোনাইব, আমার দূর দূর করবো। কি আর করবেন ভাই, যাওয়া তো লাগবে। আপনার পরাণ যে তারে চাই। যাই। কি হয়েছে মিন্টু ভাই? আরে মিন্টু ভাই, কি হয়েছে? না না ঠিক আছে, ওই গাছের গুড়ির লগে উষ্টা খাইছিলাম। কইলাম না সাবধানে যাইতে, এত বেদিশা হইলে কেমনে হয় কোন? হ্যাঁ, সাবধানে যাইতে হইব, সাবধানেই যাব। মাফ করে দিয়েন ভাই, আপনি পড়ে গেছিলেন তো, এর লাইগা ধরছিলাম, খেয়াল করি নাই। না না ঠিক আছে, তুমি মায়ার মানুষ দেখা আমারে পইরা যাইতে দেখা দৌড়ে এসে ধরছো। থাক ভাই, এমনে কইেন না, আমি এমনিই ধরছি। আপনার আসল মায়ার মানুষ তো রাবু। দেরি করেন না ভাই, যান তার কাছে যান।